আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আর আমরা ভালো আছি, কিন্তু আমার ইভামনির দেখো জ্বর হয়েছে। রাত্রেবেলা সারা রাত ঘুমাতে দেয়নি, তো খুব জ্বর। তো দেখো মুখটা কি রকম শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি ওকে টুপিটা এবার পরিয়ে দেবো সকালবেলায়। এখন 11টা বেজে গেছে, কিন্তু খুব ঠান্ডা, এত ঠান্ডা হাত পা মনে হচ্ছে বার হচ্ছে না। আর দেখো রান্না খাওয়া তো সব হয়ে গেছে। আর দেখো বরমশাই কি সুন্দর করে বেড়া দিয়ে দিয়েছে দেখো, যাতে বাচ্চাগুলা যাতে বাইরে বাড়িয়ে না চলে যায়, তো সেই জন্য বেড়া দিয়ে দিয়েছে। তো তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম বেড়াটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বেড়াটা, তাই না? আর এই ঠান্ডাতে চলো বাহিরকার ছাগলগুলা দেখাই। দেখো কি জাড়ে একবারে সব সোয়েটার জ্যাকেট সব পরে ফেলাইছে গো, এত ঠান্ডা লাগছে। ওদেরকেও তো ঠান্ডা লাগছে। ওই দেখো ওইদিকে সব জ্যাকেট পরে আছে, আমাদেরটাও পরাতে হবে দেখি। আর আমরা এখন যাচ্ছি আমাদের সবজি বাগানে, তো তোমাদেরকেও নিয়ে যাই চলো। আর দেখো আরও যাওয়া কিসের জন্যে, যে ইভা মন খারাপ, তো তাই ইভার মন ভালো করার জন্যে আরও যাওয়া। তো চলো আমাদের সাথে তোমরাও চলো। আর এত বেলাতে দেখো তাও কুয়াশা শুকায়নি, সব সব ভিজে যাচ্ছে। তো কষ্ট করে যাচ্ছি, তোমাদের জন্য কষ্ট করছি দেখো। আর দেখো এবার এদিক দিয়ে যাব, এই যে গমের জমি এটা। আর এখানেও খুব কুয়াশা, তাই এই সাইড দিয়ে একটু জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেলাম। দেখো দেখলা কত কুয়াশা। আর এটা হলো রায়ের জমি, এটা লোকের জমি। তারপরে আমাদের দেখো রায়ের ফুলগুলা সব ঝরে গেছে, আর কিছুদিন পরে আবার কাটতে হবে। আর ইভা খুব হাসছে পিছনে, তো ওর জন্যে আসা। আরে দেখো আমার জমি, দেখো সবজি বাগানটা কি সুন্দর ভরে গেছে, একবারে ফুলে ফলে পাতায় সব একবারে বেহায়ার মতন গাছগুলো বাড়ছে, তাই না? আর দেখো ছাগলে সব খেয়ে নিয়েছে এগুলা, জাল টাল সব ছিঁড়ে ছাগলে খেয়ে ফেলেছে। তো এগুলা খুব ক্ষতি করে দিয়েছে লোকের ছাগলে। আমার ছাগল বাড়িতে বাঁধা, আর লোকের ছাগলে সব শেষ করে দিয়েছে। তো যাকে খাককে। আর এখানে একটা দেখো পালং আছে, পালং গাছটা দেখো কি বড় বড় পাতা, না আমার হাতে আটবে না, এত বড় বড় পাতা হয়েছে। এখানে সার বিষ পড়েছে, তো এই রসুনের জন্য রসুনের পানি গড়িয়ে এসে মানে সব হয়ে গেছে। আর দেখো সেই পালংয়ের গাছটা আমি আবার কেটে নেবো। তো যত বাড়বে তাকে তো আর বাড়তে দেওয়া যাবে না, বাড়াবাড়ি বেশি করবে। তো তাই আমি বলছি চল তোকে আগে কেটে ফেলি। তো তাই দেখো ওইটাকে কেটে ফেলছি। আর আমার বরমশাই ভিডিও করে দিচ্ছে, বলছে লে ভনিতা আর করতে হবে না, তাড়াতাড়ি কাটো। আমি বলছি না গো ভনিতা করছি না, লোককে দেখাচ্ছি কেমন হয়েছে আমার পালংয়ের গাছটা। এই দেখো মনে হচ্ছে আমার সমান হয়ে গেছে, এত বড় বড় পাতা হয়েছে। আর পালং রেখে এবার চলে এসেছি লাল বিট কাটতে। তো আমার অবস্থা দেখো, মনে হচ্ছে যে গোয়ালের বাঁধা গরু এবারে ছাড়া পেয়ে গেছে, এমন করে বেড়াচ্ছি জমিটাতে। আরে দেখো সব বিটগুলা, যা বিট বড় ছিল সব সারার আব্বু সারাকে দিয়ে চলে এসেছে। আর এখানে কিছু কিছু বিট আছে এখনও তোলার মতন হয়নি। হ্যাঁ, তো তোমাদেরকে শুধু দেখানোর লেগে আমি একটা তুলবো। তো দেখি কোনটা তোলা হয়। ওই দেখো এখানে একটা ছিল মনে হলো, তো সারার আব্বু এটা মানা করছে তুলতে। আর এখানে একটা আছে, তো এটা আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। হ্যাঁ, আর এই দেখো এই বিটটা তুলে নিয়েছি, কিন্তু খুবই ছোট, শুধু দেখানোর লেগে তুললাম। আর আমার মুখটা দেখো আনন্দে এবারে ধরে না, নতুন ফসল পেয়েছি, তাই না? তো দেখো এবার কফির ভুঁয়ে চলে এসেছি কফির দিকে। তো কোন কফিটা তুলবো আমি ঠিক পাচ্ছি না। তো আমার বর বলছে বেশি কায়দা করো না, যেটা সেটা একটা তুলো, নাহলে জমি থেকে বার করে দেবো বেশি কায়দা করলে। তো আমি বলছি পশ্চিমবাংলায় মমতার ক্ষমতা বেশি, একদম হুমকি দিবা না। তো তাই বলে তারপরে সে বরকে চুপ করালাম। তো দেখো ভাবছি এই কফিটাই তুলবো। এই টাটকা টাটকা কফি রান্নার স্বাদই আলাদা। দেখো বড় মুখ করে মমতার ক্ষমতা দেখাতে গিয়ে এমন ফ্যাসাদে পড়লাম,
আর কফিটা আমি একা তুলতে পারছি না। তো যাই হোক, আমার বর বলছে যে দেখো মমতার ক্ষমতা দেখাবো, তো দেখাও। তা আমি বলছি দাঁড়াও আমি দেখাচ্ছি, আমিও সে ভাঙবো তবু মচকাবো না। তো এ দেখো এবার তুলে ফেলেছি, দেখো পারবো না, সব পারবো। তারপরে বাঁধাকপি তুলে সারার আব্বুকে ধরতে দিয়ে তারপরে আর কি কি সবজি আছে আমি এবার তোলার মতন কি কি সবজি আছে সেগুলো এবার খুঁজছি, হ্যাঁ, জমিতে। তো চলো তোমাদেরকেও দেখাবো আর কি কি সবজি তোলার মতন আছে। তো এই দেখো এখানে ধনিয়ার পাতা সব ফুল হয়ে গেছে। তো যেগুলো আছে সেইগুলো এবার আমি তুলছি। তো এগুলো মুড়ির সাথে খাওয়া যাবে। আর ডালিতে দেখো আমার পালংয়ের পাতা একেবারে ইপার উপার হয়ে গেছে। আর দেখো এখানে যে বড় ধনিয়ার গাছটা আছে সেখান থেকে নিচের যে পাতাগুলো আছে ভালো ভালো পাতা মনে হচ্ছে, তো ওগুলাকে তুলে নিলাম। তো ধনিয়ার পাতা তুলে নেওয়ার পরে দেখো একটা মূলা দেখেছি, বড় একটা মূলা আছে, তো এটাও তুলে নিই। তো এই দেখো মূলাটাও তুলে নিলাম, একটু টান দিতে সব উঠে চলে আসলো, একবারে নরম মাটি। তো মূলাটা রেখে দিলাম এখানে। তারপরে দেখো এখানে একটা লাল মূলা আছে, তো সেটাকেও তুলে নেব। তরকারি পাঁচ তরকারির সাথে লাল মূলা সাদা মূলা একসঙ্গে করে অনেক সুন্দর হবে খেতে। তো এই দেখো লাল মূলাটা অর্ধেকটা আবার থেকে গেল নিচে, তো যাক পরে ওকে দেখব। আর এই দেখো কিছু বাদ দিইনি জমিতে লাগাতে। তো এই দেখো এখানে এই যে আমি যে হেসো দিয়ে খুঁড়ছি জায়গাটা, তো এখানে আছে গাজর। ও বাবারে এত টানছি তো আসছে না গো, এ বোধহয় যাবে না আমার সাথে বাড়ি। কিন্তু আমিও ছাড়বো না, আমিও তুলেই ছাড়বো। আরে দেখো অনেক ঝামেলা ঝাঁটির পরে দেখো উঠলো টানা হিচড়া করে, তাকে গোটাই তুলতে পেরেছি, মূলার মতন আর ভেঙে যায়নি। আরে দেখো সব সবজিপাতি তুলে বরের কোমরে এবারে ডালি গুঁজে দিয়েছি। তারপর বাড়ি যাব। ও বলছে তাড়াতাড়ি চলে আসো, খুব ঠান্ডা, আবার ছেলেকে ঠান্ডা লেগে যাবে। তা আমি বলছি চলো তাড়াতাড়ি যাব। আরে দেখো আমরা মা বেটিতে একবারে মিচকি মিচকি হাসছি আর বাড়ির দিকে যাচ্ছি। তো চলো এবার বাড়ি চলে যাই, দিনের অবস্থা খুবই খারাপ, এখানে আর দাঁড়ানো যাবে না। আর তারপরে বাড়ি এসে সে গায়ে কাদা ফাদা সব হয়ে গেছিল, তো আমরা গাটা ধুয়ে নিয়েছি, সারা রাব্বো গা ধুয়ে নিয়েছে। আর ইভার তো গা ধোয়ানো যাবে না, তাই ওকে সব পাল্টে মাল্টে দিলাম পোশাক। আর এ দেখো দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছি, এই ঠান্ডাতে একবারে বাঁচা যাবে না গো আগুন ছাড়া। তো আগুনে হাতটা এবারে সেঁকে নেব, তাইলে হাতটা এবারে গরম হয়ে যাবে। আর এত বড় করে আগুন জ্বালিয়েছে, এবারে ঠান্ডার বাবার নাম ভুলে যাবে একবারে, তাই না? তাহলে তোমরা একটু করে হাত সেঁকে নাও। তারপরে তো সে সারাদিন ঠান্ডাতে কুপোকাত হয়ে বসে থেকে এখন রাত্রেবেলাতে তো সে খাবার খাবো, তো তাই এখন রুটি গড়াতে বসলাম। আর এ দেখো এই ইন্ডাকশানের নতুন এটা কিনেছি, তো সেখানে রুটি গড়াচ্ছি। আর এ দেখো আমি বাড়ুন দিয়ে রুটিটাকে কেমন ফুলাচ্ছি, দেখো এটা সে ঝাড় দেওয়া বাড়ুন লাগো, এটা আমার রুটি গড়া নেই বাড়ুন, আমি আলাদা করে এটাকে বেঁধে রেখেছি। তোমরা আবার ভাবো না যে আমি এটা দিয়ে বা ঘর ঝাড় দিই, ঘর ঝাড় দিলে ওকে আর খাওয়া যাবে, বর বাড়ি থেকে বার করে দিবে। তো এই দেখো এটা দিয়ে সব রুটিগুলোকে গড়িয়ে নেবো, তারপরে যে আনা ছিল সেই সবজি দিয়ে সেই তরকারি রান্না করব। দেখো কি সুন্দর লাগবে, তোমাদেরকেও দিব খেতে। তারপরে এই দেখো সেই গাজর একটা একটা বিট আর একটা আলু এইগুলাকে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো কুচি কুচি করে সেই সুন্দর করে কাটেও নিয়েছি। আর পেঁয়াজ মরিচ তারপরে রসুন এসব কিছু কেটে নিয়ে এবার রান্নায় বসবো। তো এই দেখো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে এখানে মরিচ দিয়ে দিব এখন। তারপরে দেখো মরিচটাকেও দিয়ে দিলাম। আর এ দেখো এবার দিয়ে দেব রসুন, রসুনটা এবার দিয়ে দিলাম। এরপর একটু লাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে এবার তেল দিয়ে দেব। এবারে খাঁটি সরিষার তেল, তরকারির দারুণ স্বাদ হয়। আর হ্যাঁ এই তরকারিতে কিন্তু কালো জিরে লাগবে, কালো জিরেটা যদি না দাও তাহলে তরকারি এবারে ঘেটে এবারে ঘ হয়ে যাবে। আর এই দেখো এখানে এবার দিয়ে দিতে হবে একটা ডিম।
একটা ডিম দিলেই যথেষ্ট। অনেকে আবার 2-3টে করে ডিম দেয়, যাদের বাড়িতে বেশি বেশি মানুষ তাদের দেয়। তা আমরা তো 3টে মানুষ, তার মধ্যে তো একটা তো খেতে জানে না, তো আমরা দুজনেই খাবো। আর দেখো এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, এগুলা সব দিয়ে দিলাম। তারপরে এবারে ভালোভাবে নেড়ে চেড়ে এবারে তেল মশলা দিয়ে একবারে কষিয়ে তারপরে দেখো গাজর দিয়ে দিলাম। গাজর কুচানো ছিল সেটাকে দিয়ে দিলাম। তারপরে যে বিট, লাল লাল বিটটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে এটাকে মানে আধ সিদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, তা আধ সিদ্ধ করার লেগে কি করতে হবে, এটাকে ভালোভাবে তোমাকে নেড়ে চেড়ে নিয়ে তারপরে হালকা একটু করে পানি দিয়ে তারপরে এটাকে ঢেকে দিতে হবে ওই আধ সিদ্ধ করার জন্যে। দেখো এবার ঢাকিয়ে দিলাম। এবারে দেখো 1 মিনিট পরে এবার ঢাকনাটা তুলে দেখি কেমন হয়েছে। এই দেখো 1 মিনিট পরে দেখো আধ সিদ্ধ হয়ে গেছে কেমন। এবার এখানে দিয়ে দেব ওই যে আলুগুলা ছিল কাটা, ওই আলু কুচানোগুলা এবার এখানে দিয়ে দেবো। একসাথে দিলে হবে কি তোমার আলুর সাথে একবারে মালিশ হয়ে যাবে, তরকারির যে ধরন ওইটাকে এবার পাল্টে দিবে। তো তাই আগে না দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরাও এভাবেই করবা। তো এই দেখো আলু দেওয়ার পর ঢাকে দিয়েছিলাম, তো তারপরে ঢাকাটা আলগা করলাম। তো দেখো কি সুন্দর এবারে তেল বার হয়ে চারিদিকে একবার মনে হচ্ছে যে রেস্টুরেন্টের এবার রান্না করছি আমি। আর এই রান্নাটা খুবই ভালো লাগবে খেতে, তোমরা করে দেখবা। আর দেখো আর একবার ঢাকা দেব, দিয়ে আর খানিক ভাজবো, তারপরে একবারে সুন্দর করে তৈরি হয়ে যাবে। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই দেখো হয়ে এসেছে। এবার তোমাদেরকে আলগা করে দেখাবো কেমন হয়েছে। আর দেখো তরকারিটা একবারে সুন্দর করে রান্না করা হয়ে গেছে। আর দেখো কি ধুমে ধুমেতে বেশি দেখতেই পাওয়া যাচ্ছে না, তো ভালো করে দেখাই। দেখো কি সুন্দর হয়ে গেছে, আর খেতেও খুবই সুন্দর লাগবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। আর এই খাওয়া দাওয়া তোমাদেরকে দেখানো যাবে না, পেটের মধ্যে আবার সে যুদ্ধ শুরু হবে তোমাদেরকে খাওয়া দাওয়া দেখালে। তো আজকে এই পর্যন্ত। দেখো এবার ঢেলে নিলাম, তারপরে এবার বরমশাইকে খেতে দেবো আর আমি খাবো। তো যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবা, কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করবা চ্যানেলটা, নাহলে কিন্তু খুব রাগ হবে। আর এই দেখো থালটা কি সুন্দর করে সাজাবো এবার রুটি আর এই ভাজা তরকারি দিয়ে। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। হ্যাঁ, আজকে এ পর্যন্তই।